আপনি জানেন বর্তমানে সচিবালয়ে কিছু কিছু তথাকথিত ছাত্র প্রতিনিধি আছে যারা মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপ করে নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। এইভাবে আমরা কিছু বলি না যে যত দ্রুত নির্বাচনটা হয়ে গেলে পারে, কিন্তু ছাত্রদের মেইন কাজ হলো শিক্ষা, পড়াশোনা, শিক্ষা লাভ করা, জাতিকে উন্নত করা। আমাদের জাতি অনুন্নত কেন এখনো? কারণ আমাদের শিক্ষার স্ট্যান্ডার্ড ভালো না। তো এই যে এত কিছুতে সংস্কার হলো, শিক্ষা সংস্কারটা তো দেখলাম না। সুতরাং এই ব্যাপারে আগামী দিনের সরকার, আমরা যদি যাই বা যাদেরকে জনগণ দায়িত্ব দেবে, আমরা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে বর্তমান এমন একটা শিক্ষা ব্যবস্থা, আমরা যুগোপযোগী একটা শিক্ষা ব্যবস্থা স্থাপন করতে চাই। আবহাওয়া শিক্ষাঙ্গনে চলছে, মনে হয় যে এরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে আন্দোলন করার জন্য। কিছু কিছু উপদেষ্টা একটি রাজনৈতিক দলের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অনুসারী আগে হয়তো তাদের ছাত্র সংগঠনে ছিলেন, তারপরে চাকরি জীবনে প্রবেশ করেও ওই রাজনৈতিক দলকে সহায়তা করার জন্য ভূমিকা রেখেছেন। আমরা ইতিমধ্যে জানিয়েছি, প্রফেসর ইউনূসের কাছে আমাদের প্রতিনিধি দল গিয়েছেন এবং বলেছেন যে কেয়ারটেকার সরকার যেভাবে কাজ করে অতীতে 3 মাস ব্যাপী কেয়ারটেকার তো হবে না, আপনারা 1 বছরের বেশি পার করে দিয়েছেন, কিন্তু তাদের যে মূল নীতি নিরপেক্ষতা আপনারা অবলম্বন করুন, নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করুন, যাতে করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিরা পরে সরকার গঠন করতে পারে। যে সমুদ্র সীমা নির্ধারণ করা হয়েছে, আমি বাংলাদেশ নেভির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ করে দেখেছি, সেখানে বাংলাদেশের অনেকটা দাবি উপেক্ষিত হয়েছে। সেখানে রায় ঘোষণা করার পর থেকে মিয়ানমারও উল্লাস করে, বাংলাদেশও উল্লাস করে, কিন্তু প্রকৃত পক্ষে শেখ হাসিনার সময় আমরা আমাদের সমুদ্র সীমার দাবিটি পুরোপুরিভাবে অর্জন করতে পারিনি।